সকাল উঠিয়ে দেওয়ার অবস্থা দেখিয়ে মনটাই বেয়া হয়ে গেলে, কিন্তু অল্প পরে যেয়া যখন বাইরে টাইম স্পেন্ড করলো, এই পাকে শ্যামশ্যামা দেওয়া, এই পাকে সকালের হাওয়া, সাথতে যদি মন পছন্দের বস্তুগুলো বগলত থাকে তাহলে আর কি লাগে গন্ত। জীবনত আমরা পার করে এসে এমন কিছুগুলি স্মৃতি আছে যোনগুলি জীবনত আমার ভুলেই দিবেন মন না যায়। বাইরে বসে থাকতে থাকতে ছোটবেলার কথা একটা মনত পড়ে গেলে। আমার বাড়ি আগত রাস্তার থাকিয়ে মোটামুটি অল্প দূরতে আছিল, বর্তমান ন্যাশনাল হাইওয়ে যায় কিন্তু বাড়িতে একেবারে রাস্তার বগলতে আসছে। আর তখনকার আমার বাড়ির আকপাকের খোলামখান বহুত বড় আছিল, আর বড় একটা গাছও আছিল ওটাই। যখনকার এমন হাওয়া দিছিল, গাছত থাকা শুকেন পাতাগুলো শোকগুলো পড়ে যায় আর হাওয়াতে অমন করে উড়ি বেড়ায়, যেহেতু আমরাও পাশে পাশে ঝাপ্পিয়া ওই শুকেন পাতা ধরং বুলিয়ে ঝাপ্পিয়া বেড়াই। ওই স্মৃতিগুলো মুই চাং না জীবনত থেকে কোনো দিনও ওগুলো মুছিয়ে যাক, আর মুই চাং ওগুলো স্মৃতিগুলো সদায় তাজা হয়ে থাকুক। আর হয়ে যাওয়া সময়গুলো তো জীবনত আর ঘুরি না আসে, কিন্তু কিছুগুলো সময়ত আমরা ওই মেমোরিগুলো আরও ঘুরিয়ে এসে আমার মাইন্ডত যে এমন টাইমত আমরা এইটে করছি। আজি সকালটা বাইরাত বসি থাকতে থাকতে বাকি ইগিলে করিয়ে ভাবলাম। অল্প পরে বাড়ি আসলাম, যেহেতু ঝড়ি এসছে তো ঝড়ি ছাড়ার পরে মুই গেছিলাম দোকানত থাকি যে শ্যাম্পু নিয়ে আসলাম। আর হ্যাঁ, প্যাকেটের শ্যাম্পুগুলো ভাবং যে লাভ বোধহয় বেশি হয় আমার টেমার শ্যাম্পুগুলো কিনার থাকিয়ে। এমন করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে চলে গেলাম ভাত খাবার জন্য। পাকঘরটার মানে ব্যাকগ্রাউন্ড দেখিয়ে হাসেন না, কারণ পাকঘরের চৌকে আমার এটাই রাখছে, যেহেতু তার জন্য ঘরে চাইরো পাকে এমন করিয়ে দেওয়ালগুলো কালা হয়ে গেছে। আর যোন পাকে চৌকে আছে ওই পাকে আরো বেশি কালা পড়ছে, যেহেতু ধুমেগুলো সবসময় ওটাই পায়। আর বেশিরভাগ গাঁয়ের মানুষ আমরা কিন্তু গ্যাসত থাকিয়ে চৌকের রান্না বেশি পছন্দ করে, যার জন্য কিন্তু আমার চৌকের ব্যবহারটা বেশি হয়। আর এই পাখে আজি বানাইছিল ডাইল, এই পাখে শাকভাজি, ভেন্ডি ভাজি। আর ডাইল শাকভাজি এগুলো করে থাকলে কিন্তু খাবার মন যায় অল্প চাটনি ঝাল ঝাল বেশি করে দিয়ে। তার জন্য টমেটো কয়েকটা ভাজি নিছং, সাথে মরুচ কয়েকটা ভাজি নিছং, এমন করি আর খাইয়া